আজকে আমি এমন একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে 1999 সালে হতে পারে। তখন আমি তাবলিগ জামাতে গেছিলাম। আমার আব্বা বলে যে তাবলিগ জামাতে যা 3 দিনের জন্য। তখন আমার আব্বা বেঁচে ছিল, জীবিত ছিল। তখন 3 দিনের জন্য তাবলিগ জামাতে গেলাম। তাবলিগ জামাতে যাওয়ার পরে যিনি আপনার হুজুর ছিল আর কি, উনি বলছে, আমাকে দেখে বলছে যে এই লোকটা হয়তো কিতাব সম্পর্কে অনেক কিছু জানে, কিতাব পড়তেও জানে। তখন আমি আর হুজুরকে কিছু বলি নাই। তখন আসার পরে হুজুরে আমাকে বলতেছে যে তুমি কিতাবটা পড়ো। কিতাবের নাম হচ্ছে ফাজাইল কিতাব। তখন কিতাবটা একটা পড়লাম যে হজরতে আলীর একটা প্রসঙ্গ নিয়ে একটা কি বলে কিতাবে লেখা উল্লেখ। হজরত আলী ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তো হজরত আলী একটু সামনে গেছে, সামনে গিয়ে দেখে 3টা পুকুর, এই পুকুরে পানি ওই পুকুরে ফলে, এই পুকুরে পানি আরেক পুকুরে ফলে, মাঝখানের পুকুরটা পাকা একবারে, মাঝখানের পুকুরে কোনো পানি নাই। গেল আরও সামনে, সামনে গিয়ে দেখে অনেকগুলো পাখি, পাখিদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এরা মুসলিম। যাই হোক, এরা কিন্তু মলমূত্র খাইতেছে। সামনে গেছে, একটু সামনে গেছে, যাওয়ার পর দেখে এক বুড়ি, মানে এক বুড়িটার রূপ যৌবন এত সৌন্দর্য যে যে কোনো মানুষ দেখে তার ক্রাশ খাবে। কিতাবে যেটা এসেছে, পরে দেখতেছে যে ওই বুড়িটা লাকড়ি, মানে লাকড়ি আর কি, গাছের ঢালগুলা কাটতে কাটতে উঁচা করতে করতে একবার পাহাড় পরিমাণ উঁচা করে ফেলেছে। তখন হজরতে আলী ওই বুড়িকে প্রশ্ন করল যে এই বুড়ি, আমাদের আশেপাশের মানুষে লাকড়ির জন্য রান্না করে ভাত খেতে পারতেছে না, আর তুমি যে লাকড়ি করতে করতে একবারে পাহাড় পরিমাণ করে ফেলছ, তার মানেটা কি? বুড়ি প্রশ্ন করছে হজরত আলীকে যে তুমি কে? হজরত আলী বলছে আমি তো হজরত আলী। তখন বলে যে তুমি আমার সাথে এই ধরনের কথা বললে কেন? তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা করব। তখন হজরত আলী একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে একটা বুড়ি আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে, অথচ আমি একটা পাহাড়কে হাতে তুলে আমি নিয়ে ফেলতে পারি। যাই হোক, যুদ্ধের ঘোষণার দিন তারিখ ধার্য হলো। হ্যাঁ, তো ওই দিন সকালে বুড়িও আসছে, হজরত আলীও আইছে, হওয়ার পরে যুদ্ধ আরম্ভ হয়েছে। আপনারা কথাটুকু কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। যুদ্ধ হতে হতে একসময় হজরত আলী বুড়ির লগে ফাটছে না, বুড়িও হজরত আলীর লগে ফাটছে না, সমানে সমান। তার পরের দিন আবার ধার্য করা হলো একই জায়গায় যে যুদ্ধ হবে। তখন হজরত আলী উনি তো খুব বিজ্ঞ একজন আলেম ছিলেন, উনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন যে হে আল্লাহ, আপনি আমাকে কয়টা শূন্য দেন। প্রথমে আল্লাহ তাআলা ওনাকে শূন্য দিছেন 30টা, 30টা শূন্য, আর হলো কি হজরত আলী আর বুড়ি একলা। যুদ্ধ চলতে চলতে শূন্য 30টা সব শেষ, হজরত আলী আর বুড়ি সমানে সমান। 30টা শূন্যকে মেরে বুড়ি তছনছ করে ফেলে দিয়েছে। যাক, বুড়ি বলছে যে আবার কালকে আবার যুদ্ধ হবে তোমার সাথে। তখন হজরত আলী আবারও ফরিয়াদ করছেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আপনি আমাকে কয়টা শূন্য দেন। তখন আল্লাহ তাআলা হজরত আলীকে 5জন শূন্য দিছে। কজন? 5জন শূন্য দিছে। হজরত আলী সহ 6জন,
যুদ্ধের মাঠে বুড়ির সাথে যুদ্ধ ঘোষণা। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হজরত আলীর যে 5 জন সৈন্য আছে, 5 জন সৈন্যর অবস্থা খারাপ। যাক, হজরত আলী যুদ্ধ করে বুড়ির সাথে আবার সমান সমান। পরের দিন হজরত আলী আল্লাহ তাআলার কাছে এমন কান্না করতেছে, মানে কি বলবো আর। ওনারা তো নামাজ, ওনাদের নামাজ কাজা হয় না, এবং ওনারা নামাজ কিন্তু মিস করেন না। আমরা তো অনেক সময় নামাজ মিস করি, নামাজ কাজাও পড়ি, অনেক সময় কাজা পড়িও না। তখন আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে একবার চোখের পানি, বেহাল দশা। তখন আল্লাহ তাআলা পরের দিন মাত্র একটা শূন্য দিছে। কয়টা শূন্য? একটা শূন্য দিছে। আর ওইল গিয়ে হজরতে আলী। মানে কথাগুলো বলতে গেলে আমার কিন্তু হাসি আসতেছে, কিন্তু এটাই বাস্তব। আমরা এমন এক পর্যায়ে এসে গেছি, শেষ যমনায়। আপনি আমার কথাগুলো সব শুনেন, তারপরে না হয় কোনো মন্তব্য করবেন। আর এটা হলো গিয়ে ফাজাল কিতাবের সহি হাদিস। তখন একটা শূন্য দিছে আল্লাহ তাআলা হজরতে আলীকে। ঠিক একই জায়গায় একই সময় যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে বুড়িকে এমন মারছে শূন্য, মারিয়ে একবার সার্থক মাটির নিচে ঢুকে ফেলছে। একবারে সার্থক মাটির নিচে ঢুকানোর পরে তখন আল্লাহ তাআলা পরের দিন কান্নাকাটি আরম্ভ করছে যে আল্লাহ, আপনি আমাকে বলছেন, প্রথম আমার ভুল হয়েছে। আল্লাহ তাআলা হযরত আলীকে বলছে পূর্বে যাইবা, পশ্চিমে যাইবা, উত্তরে যাইবা, দক্ষিণে যাইবে না। মানে আমার একটু ভুল হয়েছে প্রথমে। তো হযরত আলী কিন্তু দক্ষিণে গেছে বলে যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ দিছে, একটু গিয়ে দেখি। তো প্রশ্ন করছে যে প্রথমে দেখলাম 3টা পুকুর, 3টা পুকুরের মাঝখানে পুকুরটা খালি, অথচ মানে এই পুকুরে পানি ওই পুকুরে, ওই পুকুরে পানি ওই পুকুরে পড়তেছে অটোমেটিক, মাঝখানে পুকুরটা খালি। যাই হোক, তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, আমাদের যে শেষ দেব নাই, ভাইয়ের সাথে বাইরের মিল থাকবে না। মানে বাইরের সাথে বাইরের মিল থাকবে না। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হচ্ছে। এটা হচ্ছে তার কালচার। ফাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে, ভাইয়ের সাথে বাইরে মিল থাকবে না। এর জন্য ভাইয়ের লোক বাইরে মিল নাই, মানে মাঝখানে পুকুরটা খালি, লাস্টের পুকুরে পানি, ওই পুকুরে পানি একসাথে হচ্ছে। তার মানে পাড়া প্রতিবেশীর সাথে মিল আছে, কিন্তু ভাইয়ের সাথে বাইরে মিল নাই। বুঝলো হযরত আলী, এটা বুঝছি আল্লাহ। তখন সামনে গেলাম, দেখলাম অনেকগুলা পাখি, এদের কফরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা তো মুসলিম আল্লাহ। তো বলছে এরা মুসলিম ঠিক আছে, দুনিয়াতে শেষ দেব নাই অনেক মুসলিম যারা পৃথিবীতে খারাপ কাজ করবে, মাদক সেবন করবে, বিভিন্ন ধরনের। এর জন্য এদের এই অবস্থা। এরা ময়লা আবর্জনার ভিতরে, মানে এরা ময়লা আবর্জনা। এরা মুসলমান ঠিক আছে, কিন্তু নামে মুসলমান, কামে কিন্তু মুসলমান না। তো বললো যে সামনে দেখলাম একটা বুড়ি, বুড়িটার মানে কি, যে বুড়িটা এতগুলো লাগলি ইয়ে করতে করতে একবার পাহাড় পরিমাণ ইয়ে করে ফেলছে। তখন আল্লাহ তাআলা হযরত আলীকে বলছে, তুমি কি জানো তুমি কার সাথে যুদ্ধ করছো? বলছে না আল্লাহ, জানি না। তুমি যুদ্ধ করছো পৃথিবীর সাথে, তুমি যুদ্ধ করছো পৃথিবীর সাথে। তুমি দেখো বাজারে গেলে আলোকসজ্জা, ওদিকে গেলে সৌন্দর্য, ওদিকে গেলে কত ধরনের সব রূপ হচ্ছে গিয়ে এই ভুঁড়ির উপরে। এই ভুঁড়ির কিন্তু রূপ যৌবনের শেষ নাই, কিন্তু এই ভুঁড়িটা হচ্ছে পৃথিবী। তুমি পৃথিবীর সাথে যুদ্ধ করছো। তখন প্রশ্ন আরো গভীর থেকে গভীরে। তখন প্রশ্ন করলো, হে আল্লাহ, আপনি আমাকে প্রথমে 30টা শূন্য দিছেন। আমি লাগাইয়া কয়জন? 31 জন। ভুঁড়ির সাথে আমরা পারছি না 31 জন মিলিয়া আমার 30টা শূন্যকে বুড়িয়ে মেরে একবারে অবস্থা খারাপ করে দিছে। তো বলছি যে 30টা শূন্য হচ্ছে তোমার রোজা, তোমার রোজা সঠিকভাবে হয় নাই,
এখন দেখেন দেখেন ভাই, হজরত আলী যদি রোজা ঠিক মতো না হয় তা আমাদের কি অবস্থা হবে? তখন বলছে সামনে গেলাম, দেখলাম কি বলে 5টা শূন্য দিলে পরের দিন। এই শূন্যগুলো কি? বলছে এই শূন্যগুলো হচ্ছে তোমার 5 ওয়াক্ত নামাজ। তোমার 5 ওয়াক্ত নামাজও গোলমাল আছে, এই জন্য 5টা শূন্য বুড়িয়ে তোমাকে দলির সাথে মিশিয়ে ফেলে দিছে। পরে বলছে ঠিক আছে আল্লাহ মানছি আমি। পরে দেখি একটা শূন্য আপনি দিছেন, ওটা কি? তখন আল্লাহ তাআলা বলছে ওটা হচ্ছে তোমার ইমান। তোমার ইমান ঠিক আছে কারণে তুমি ওই ভরির সাথে যুদ্ধ করে টিকে গেছো। যদি তোমার ইমান ঠিক থাকতো না, তাহলে ভরিতে যেমন তোমার শূন্য সার্থক মাটির নিচে ঢুকিয়ে ফেলছে, তেমন তোমাকেও সার্থক মাটির নিচে ঢুকিয়ে ফেলতে ভরিয়ে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এমন এক পর্যায়ে এসেছি, পৃথিবীর কে আমাদের খুব নিকটে। তাই হজরত আলীর ফাজালে কিতাবের যে ওয়াজটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আসসালামু আলাইকুম।